আপনি হয়তো জানেন পৃথিবীর সকলেই সাপকে ভয় পায়। কথাটি আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়, কারণ কিছু মানুষ রয়েছে যারা সাপকে মোটেও ভয় পায় না। খাবারের উৎস হিসেবে মানুষ জমি চাষাবাদ করে এবং ফলমূল চাষ করে, কিন্তু আপনি কি জানেন জীবনযাপন করার জন্য অনেক মানুষ বিষাক্ত সাপ পালন করে? হ্যাঁ, কথাটি একদমই সত্য। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন চায়নার এমন একটি গ্রাম সম্বন্ধে যেখানে বিষাক্ত সাপের চাষ করা হয়। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই গ্রামটি চায়নাতে রয়েছে। জিসিকিও নামের এই গ্রামে সাপের চাষ করা হয়। এই গ্রামের প্রায় সকলেই সাপের খামারের সাথে সংযুক্ত রয়েছে। এই গ্রামে যে সকল সাপ চাষ করা হয় তার মধ্যে প্রায় অধিকাংশই বিষাক্ত। যেমন ধরুন কিংকোবরা, ভাইপার এবং অজগর প্রজাতির মতো কিছু বিষাক্ত সাপ এখানে চাষ করা হয়। এখানে সাপ চাষের কারণ হলো এই সাপের বিষ দ্বারা অনেক ঔষধ তৈরি হয় এবং সাপের মাংস মানুষের খাবারের জন্য বিক্রি হয়। এটি শুনতে আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু আপনি হয়তো জানেন চীনের মানুষজন সাপ খায়। চায়নার ছোট এই গ্রামটিকে সারা পৃথিবীর মানুষজন চেনে শুধুমাত্র এখানকার সাপের খামারের জন্যে। তবে অনেক আগে এখানে চা, পাট এবং তুলা চাষ করা হতো, কিন্তু বর্তমানে এখানকার মানুষের প্রধান কাজই হলো সাপ চাষ। বিভিন্ন পত্রিকা ও খবরে জানা যায় যে এখানকার সাপগুলোকে কাঁচ এবং কাঠের ছোট ছোট বাক্সে রাখা হয়। ডিম থেকে বেরিয়ে যখন সাপের বাচ্চা বড় হয়ে যায় তখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়। যখন সাপগুলো পূর্ণবয়স্ক হয়ে যায় তখন এদের থেকে বিষ সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। বিষ সংগ্রহের কাজ শেষ হয়ে গেলে এইগুলোকে মানুষের খাবারের জন্য প্রস্তুত করা হয়। এখানেই শেষ নয়, এদের মাংস সংগ্রহ করার পর এদের চামড়া রোদে শুকানো হয় এবং সেই চামড়া দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং ব্যাগ বানানো হয়। এখানকার মানুষজন যে সাপকে দেখে ভয় পায় তার নাম হলো 5 স্টেপ স্নেক। এখানকার মানুষজন মনে করে যদি এই সাপ তাদেরকে কামড়ায় তাহলে তারা 5 সেকেন্ডের বেশি সময় পাবে না এবং সাথে সাথেই মারা যাবে। এই ছিল অদ্ভুত গ্রামের কিছু অদ্ভুত তথ্য। এই গ্রাম সম্বন্ধে জেনে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়।